হে চলে কুঞ্জ হইতে সখীর সহিতে নিজ গৃহে চলে চলে যাই ওরে যাইতে পথে অনুভব দিতে পথে মনি ললিতা হইয়া ব্যথিতা লাইকে আর অমন ললিতা হইয়া ব্যথিতা রাইকে করিয়া তুলে আবার এদল কিশোরী প্রেমের আদরি তুমি কেন মায়া বল কিশোরী কেন মায়া তুমি কেন এমনি হলে নিকুঞ্জ হইতে সখীর সহিতে নিজ গৃহে চলে নাই যাইতে পথে কারু ভাব দিতে অমনে পড়ল মুরসাই অমনি ললিতা হইয়া ব্যথিতা যেন রাইতে পড়িল কোলে এদল কিশোরী প্রেমের আগুনি ও রাইধনি তুই কেন বা আজ এমন হলি যেন সারা নিশি গোবিন্দের সঙ্গে যাপন করেছে তো প্রভাতকালে যখনই ঘরে যাচ্ছে পথে যাচ্ছে যেন আমার গোবিন্দের চিন্তা করছে আর ঢুলে ঢুলে পড়ছে আর ললিতা সখী আমার রাইধনীকে জড়িয়ে বক্ষে তুলছে ওরাই তোর আজ কেন বা এমন হলো তুই না সারা নিশি তোর প্রাণ বল্লভের কাছে থাকলি এখনই পথে এসে কেন তুই এমন হলি তাই তো রাধারানী বলছে ললিতা রে অবিশোখা কেননা আমার প্রাণ বল্লভ গোবিন্দ আমাকে যে প্রেম দান করেছে আমার প্রাণ বল্লভ গোবিন্দ আমাকে যে প্রেম দান করেছে আমি যদি ওই সমুদ্র সমান স্বর্ণ যদি আমি ওই প্রেমে দান করি কেননা ওই প্রেমের কোনোদিন সমান হবে না তাই তো ললিতারে বল আমার প্রাণ বন্ধব গোবিন্দকে মনে রেখে বল আমি কি ধন্য ঘরে সখীরে আমি কি ধন ওই না ঘরে ললিতা বল আমি কি ধন্য ওই না ঘরে ঘরে
সখীরে ওই ঘরে ওই ঘরে ওই ঘরে আমার গোবিন্দ নাই রে সখীরে সখীরে আমি ওই না ঘরে ওই না ঘরে যাব কেননা সে যে অষ্টপাশ সে যে অষ্টপাশ বাধা ঘর ললিতা রে বল বল আমি কি ধরলে ওই না ঘরে ঘরে যাব কষ্ট হরি সখীরে সখীরে আমি কি ধরল ওই না ঘরে যাব সখী আমার ঘর খালি আমারও ঘর খালি তাই তো বল আমি কি ধন্য ঘরে যাব সখীরে আমার আমার সখীরে বল বল আমি কি ধরল ঘরে যাব আমার ঘর খালি আর ঘর খালি সখীরে আমি কি ধরল ওই না ঘরে যাব সখীরে আমাদের ঘর আমার ঘর খালি সখীরে বল বল আমি কি ধরল আমি ঘরে যাব আমার ঘর খালি ও ঘর খালি ঘরে নাই আমার কোনো মালি ঘর খালি ঘর খালি ঘরে নাই আমার কোনো মালি ঘর খালি ঘর খালি বল বল কি ধন লয়ে ওই না ঘরে আমি ঘরে যাব এই জগতে আমার রাধারানীর ঘর কি কখনো খালি হতে পারে? এই জগতে ঘর কাদের খালি? যারা আজ পর্যন্ত গোবিন্দকে ভালোবাসতে পারলো না, যারা আজ পর্যন্ত গুরুচরণেই দেহ মন প্রাণ আত্মনিবেদন করলো না, তাই তো এই জগতে একমাত্র তাদের ঘর হলো খালি। এ জগতে তাদের ঘরে নাই বনমালী। আর এহ জগতের একটা গান আছে, ওরে ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী। এহ জগতে যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক না কেন,
এহ জগতের ধন সম্পদ টাকা পয়সা নিয়ে কিন্তু ওই পরপারে যাবে। তাই তো। একমাত্র সেই পরপারে যেতে হলে ধন থাকিলে হয় না ধনী। এ জগতে কৃষ্ণ ধন তার নাই করে। বাহ, সেই কৃষ্ণ ধনটি আপনার ঘরে আছে। সেই ধনটি যদন যাদন করে গুরুতর আশ্রয় করে সেই পরপারের পরেই এ জগতে যারা গুরু কৃপা বলে ধরে রাখতে পেরেছে, একমাত্র এ জগতে তারাই তো হলো ধন। বাহ, যাদের কৃষ্ণ ধন আছে ঘরে, এ জগতে তারাই হলো ধন। তাই তো রাধারানী কেমন করে যাচ্ছে ঘরে, আর নকর স্বামীলা তলিলা পুরো সামলা দলিলা পথে, তলিলা পথে পুরো সামলা দলিলা পথে, ঘরেতে আইলা সখীর সাথে, সবিল হয়ে ভাই, সখী হয়ে রাই, সবিল হয়ে ভাই, রাজা মানব সখী হয়ে রাই, অসরামে সবামে হতাই, আবেশ বাবু তাই, এ দেবী ভগবতী ভগবতী আরে দেবী ভগবতী সময় জানি, দেবী ভগবতী সময় জানি, রাইক মন্দিরে করলে কয়ানি, আরে দেবী ভগবতী সময় জানি, দেবী ভগবতীরে রাইক মন্দিরে করলে কয়ানি, দেবী ভগবতী সময় জানি, রাইক মন্দিরে করল প্রয়াণী, যেন ভগবতী দেবী সময় জানে, যেন ভগবতী দেবী সময় জানে, যেন ভগবতী দেবী সময় জানে, ভগবতী দেবী সময় জানে, আমার রাধা গোবিন্দে জগনের কথা ভগবতী দেবী সময় জানে, ভগবতীর জাগানোর ভগবতীর জাগানোর কথা, যেন ভগবতী দেবী সময় জানে। এই তো ভগবতী দেবী কি করছে, রাধারানীকে জাগাইয়া, রাধারানীকে যখনই জাগাই দিলেন, দেখেন রাধারানীর বাড়ি নন্দালয়ে এসে বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী যখন ঘরের আঙিনা থেকে শাশুড়ি ননদিনীর সঙ্গে প্রভাত কালে বসে আছে, আর ভগবতী দেবী জানালা দিয়ে তাকিয়ে দেখলেন, বাবা আজ রায়ধনী শাশুড়ি ননদিনীর সঙ্গে করে যেন বসে আছে। যখন বসে আছে, ভগবতী দেবী আশীর্বাদ করছে, ও রায়ধনী যেন তুই শাশুড়ি ননদী লইয়া সুখে থাক, যেন শাশুড়ি ননদিনী লইয়া সুখে থাক, স্বামী সোহাগিনী হইয়া সুখে থাক, আমি তোকে এই আশীর্বাদ করি। বাবা, এ জগতে যখন ভগবতী দেবী রাধারানীকে আশীর্বাদ করলেন, কিন্তু এই আশীর্বাদে কিন্তু আমার রাধারানী খুশি হলেন না। খুশি হলেন কারা? খুশি হলেন ওই জটিলা আর কুটিলা। বাবা, আমার বৌমাকে আশীর্বাদ করলো, শাশুড়ি ননদি লইয়া সুখে থাক, যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাক। খুশি হলো ললিত ওই জটিলা আর কুটিলা, কিন্তু আমার রায়ধনী খুশি হলেন না। হুড়ি বল, কেননা এই জগতে সাধুগুরু বৈষ্ণব তারা কখনো ধন সম্পদ সংসার নিয়ে কখনো সুখ চায় না। তাই তো। তাদের একটাই চাওয়া, হে দয়া, হে প্রভু, তুমি যতদিন আমার এই দেহের মাঝে আয়ু সূর্য রেখেছ, যতদিন আমার এই দেহে আয়ু সূর্য থাকে,
আমি ততটুকু সময় যেন সদা সর্বক্ষণ তোমার ভক্তের সঙ্গ করতে পারি, হরি বল হরি বল হরি বল। তোমার সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। আমি যেন সদা সর্বক্ষণ তোমার ওই মধুমাখা নামটুকু যেন ভুলে না যায়। তাই তো যদি আমায় কৃপা করতেই হয়, হে প্রভু তুমি আমাকে এই কৃপা করো। তাই তো রাধারানীর অন্তর বুঝতে পেরে আমার ভগবতী দেবী আবার আশীর্বাদ করছে, ও রাধে তোর কৃষ্ণ পদে ওরে যেন মতি রাধে গো রাধে তোমার কৃষ্ণ পদে। হরি বল হরি বল হরি বল। রাধে তোমার কৃষ্ণ পদে মতি যেন মতি থাকে। ও রাধে যেন তোর মতি যেন নরে নরে যেন তোর কৃষ্ণ পদে মতি থাকে। রাধে তোর মতি হরি হরি তোর মতি যেন তোর মতি যেন তোর মতি যেন করে না রে। রাধে তোমার কৃষ্ণ পদে যেন মতি থাকে। ওরে আমি এই শিব আমি করি রাধে যেন তোর কৃষ্ণ পদে ওরে মতি মতি থাকে। আমি ও রাধে করি তোরে। রাধে তোমার কৃষ্ণ পদে যেন ওগো মতি থাকে। যেন তোর মতি যেন মরে না। মতি মানে কি? যেন তোর কৃষ্ণ পদে মতি থাকে। মতি মানে হলো লক্ষ্য, মতি মানে হলো মন। এ জগতে যার মতি ঠিক আছে, এ জগতে তার রতি ঠিক আছে, আর যার রতি ঠিক আছে তার এই মানব দেহের বাবা জ্যোতিটা। রাধে 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 জয় রাধে হরি বল হরি বল। তাই ভগবতী দেবী রাধারানীকে আশীর্বাদ করছে যেন কৃষ্ণ পদে মতি থাকে, তোর মতি
মতি যেন নড়ে না। আমি এই আশীর্বাদ করি তোকে, কেননা বাবা পলকেতে পলয় ঘটে যায়, তাই তো এই জগতে পলকেতে পলয় ঘটে কাঁদে। মহাজন বললেন গুরুপদে ভক্তি আছে যারা, ভবের তুলনা কি আছে তা? সে যে অটল নদীর জোয়ার ধরে বাবা যেন ভবের ঘাটে হচ্ছে। হরি বল হরি বল। ওই ভবের ঘাটে যখন যায় বাবা, যখন পার হতে যায়, তখন তার লক্ষ্য থাকে আমার গুরু গোবিন্দের চরণে। যেন আমার লক্ষ্য ভুষ্ট যেন না হয়। আমি বড় আশা করে এসেছি যেন তোমার ওই চরণ যেন আমি লাভ করতে পারি, হরি বল। তোমার চরণে যেন আমার স্থান থাকে। আরে এ জগতে সাধু যারা, বৈষ্ণব যারা, ভাবের ভাবুক যারা, রসের রসিক যারা, প্রেমের প্রেমিক যারা, একমাত্র তারাই তো ধরতে পারে, তাই তো বুঝতে পারে। তাই তো যখন এই আশীর্বাদ করলে আমার রায়ধনী খুব আনন্দিত হলো। আনন্দিত হয়ে রায়ধনী কি করছে, ভগবতী দেবীকে জড়িয়ে ধরে বলছে, বলি আজকের দিন তো আমার ভালো হয়ে যা, বলি আমাদের বিনা ওকে ভালো যাবে। যেন আজ আমাদের দিন ওরে ভালো হয়ে যাবে। আমাদের বিনা আজ ভালো যাবে। যেন প্রভাতে ভাগবতীর বদন দর্শন করলাম। বলি আমাদের দিনা আজ ভালোই যাবে। রাধারানী বলছে আজকের দিন আমার ভালোই যাবে। প্রভাতে ভগবতীর বদন দর্শন করলাম, বাবা কেননা যোগমায়া যোগেশ্বরী তিনি এসে যে অঘটনকে ঘটায়, যে মিলন ঘটায়, সেই যোগমায়া যোগেশ্বরী ভগবতী দেবী প্রভাতকালে এসে রাধারানীকে আশীর্বাদ করছে। তাই তো আনন্দিত হয়ে রায়ধনী বলছে আজকের দিন আমার ভালোই যাবে। কেননা প্রভাতে ভক্তের দর্শন পেলাম। সে সাধুগুরু বৈষ্ণব রাধারানীর দিন তো ভালোই যাবে, কেননা আমাদের দিন আর ভালো যাবে না। মহাজন বললেন আমাদের দিন আজ ভালোই যাবে, আমাদের দিন আজ ভালোই যাবে। আমাদের দিন আজ ভালোই যাবে। আমাদের দিন আজ ভালোই যাবে। হরে কৃষ্ণ ভক্তের সঙ্গে আমাদের দিন আজ ভালোই যাবে। কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম। আমাদের দিন আজ ভালোই যাবে। হরি বল তাদের দেখলাম, আমাদের দিন আজ ভালোই যাবে। তাদের দেখলাম আমাদের দিন আজ ভালোই যাবে। কৃষ্ণদের দেখলাম, আমাদের দিন আজ ভালোই যাবে। আমাদের দিন আজ ভালোই যাবে। কৃষ্ণ বলা তাদের দেখলাম আমাদের দিন আজ ভালোই তাই তো যাবে। ভগবতী দেবী কি করলেন, রাধারানীকে জাগাইয়া কৃষ্ণ গোপালকে জাগাতে এলেন।
ওরে ভগবতী আয়লা নন্দের বাড়ি রে ভগবতী আয়নানন্দের বাড়ি ও তার শিরে সুরকে তপস্বিনীর রে ও তার শিরে শুভ্রকে তপস্বিনীর রে ও তার শিরে সুরকে তপস্বিনীর রে ওরে করতে বন্দে হরিরে ধরি শিরে শুভ্রকে তপস্বিনীর রে করতে দণ্ড ধরি যেন আমার দণ্ডে দণ্ডে মনে পড়ে যেন আমার দণ্ডে দণ্ডে মনে পড়ে যেন আমার দণ্ডে দণ্ডে মনে পড়ে যেন আমার দণ্ডে দণ্ডে মনে ওরে আমার রাধা গোবিন্দে জগনের কথা যেন আমার দণ্ডে দণ্ডে মনে পড়ে রাধা ওরে কথা যেন দণ্ডে দণ্ডে মনে পড়ে আমার রাধা গোবিন্দে জগনের কথা দণ্ডে দণ্ডে মনে মনে যেন দণ্ডে দণ্ডে ভগবতী আসি ঘর মাঝে বসি ভগবতী আসি ঘরে মাঝে বসি ভগবতী আসি ঘর মাঝে বসি ভগবতী আসি ঘরে মাঝে বসি ধর্ম দেখিয়া ধর্ম দেখিয়া ধর্ম দেখিয়া ধর্ম দেখিয়া হাত দিয়ে তারে বাজাইয়া হাত দিয়ে তারে জাগাইয়া হাত দিয়ে তারে বাজাইয়া হাত দিয়ে তারে জাগাইয়া হরাইল সব ধার হারাইল সাবধান সকালে উঠিয়া তাহারে মন্দিরে সকালে উঠিয়া তাহারে দেখিয়া সকালে উঠিয়া তাহারে মন্দিরে সকালে উঠিয়া তাহারে দেখিয়া স্বর্ণ কাতল হার স্বর্ণ কাটেল হার স্বর্ণ কাতল হার স্বর্ণ কাটেল হার আসিবে মাইয়া বাহির হইয়া আশিসে গাইয়া বাহিরে হইয়া আসিবে মাইয়া বাহির হইয়া আশিসে গাইয়া বাহিরে হইয়া মিলে সকালে শোনে উঠিলে সকালে শোনে মিলে সকালে শোনে উঠিলে সকালে শোনে কালিমা প্রসার করে হামারা কালিবাদ সব করে হামারা কালিমা প্রসার করে হামারা কালিবাদ সব করে হামারা দহন মুক্তি ঘটি সহন মুক্তি ধরি দহন মোহন নামে কথে কখনো নাগালে কখনো মোহন মোহন নামে কথে নাগালে কখনো আনন্দে রাখলে গায় আনন্দে রাখলো গান শেখরে যতনে কহে গোপনে শেখর যতনে কহে গোপনে শেখরে যতনে কহে গোপনে শেখর যতনে কহে গোপনে এভাবে আসবে না এবার আসিবে না ধরে ধরে বসে থাকো ধরে ধরে বসে থাকে ধরে ধরে বসে থাকো রাধা কুণ্ডের তীরে বসে ধরে ধরে বসে থাকো রাধা কুণ্ডের তীরে বসে ধরে ধরে বসে থাকো হইলে দয়া হতে পারে হইয়া হতে পারে দয়া বেশি না ধরে 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 আরে দয়া বেশি রাধে বলে হইলে দয়া হতে পারে দয়া বেশি রাধে বলে হইলে দয়া হতে পারে দয়া বেশি রাধে বলে জাগরণ লীলা শেষ হইল জাগরণ লীলা শেষ হইল ওরে জাগরণ লীলা শেষ হইল জাগরণ লীলা শেষ হইল